নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 1-এর যে ইতিহাসের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে বন্দে গান ই চিহলগানি কথার মানে হলো 40 জন বান্দা। পরে যে প্রশ্নটি আছে দেখো, সুলতান রাজিয়ার মৃত্যু হয়েছিল এখানে 1240 খ্রিস্টাব্দে হবে। পরে যে আছে দেখো, দহ মানে হলো 10। পরে যে প্রশ্নটি আছে দেখো, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। 5 নম্বরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে বলা হয়েছে কি টমাস রো এসেছিলেন মোগল সম্রাট, অর্থাৎ কোন মোগল সম্রাটের আমলে টমাস রো এসেছিলেন। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো জাহাঙ্গীরের দরবারে। পরে দেখো বলা হয়েছে কি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে দেখো কি বলা আছে, আনুষ্ঠানিক পোশাককে কি বলা হয়। তো এখানে যেটা বলা হয় সেটা হচ্ছে খিলাত বলা হয়। পরে যে প্রশ্নটি আছে দেখো, উলাক কাকে বলে। উলাক বলা হয় ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থাকে বলা হয় উলাক। পরে দেখো বলা হয়েছে আকবরনামা কে লিখেছিলেন। মোগল আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল আকবরনামা লিখেছিলেন। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে আকবরের দরবারে 9 জন বিশিষ্ট মানুষদের একত্রে কি বলা হয়। অর্থাৎ আকবরের রাজসভায় যে 9 জন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তাদেরকে একত্রে বলা হয় নবরত্ন। পরে দেখো কি আছে, ভাস্কো দা গামার পরে কোন পর্তুগিজ নৌসেনাপতি ভারতে এসেছিলেন। ডিউক অফ আলবুকার্ক, তিনি ভারতের ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন। তো দেখো বন্ধুরা, শুধু এই সেটগুলোতে শুধুমাত্র আমরা 1 মার্কের যে প্রশ্ন অ্যান্সারগুলো আছে সেগুলির সমাধান করে দিচ্ছি। মডেল কোশ্চেন পেপার 2-এ যে প্রশ্নগুলি আছে দেখো, এখানে কি আছে 2 নম্বর সেটে আছে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। পরে যে প্রশ্নটি আছে দেখো, চৌসার যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয়েছিল। 3 নম্বর আছে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী কে ছিলেন। বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরত শাহ। পরে যে প্রশ্নটি আছে দেখো, সুলতানি সাম্রাজ্যে প্রদেশগুলিকে বলা হতো কি। সুলতানি সাম্রাজ্যে প্রদেশগুলিকে বলা হতো ইকতা। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কি ফিরোজ শাহ তুগলকের আমলে কৃষি জমির ওপর আরোপ করা করের নাম কি। অর্থাৎ ফিরোজ শাহ তুগলক যখন রাজত্ব করছিলেন তখন সেই সময় কৃষি জমির ওপর এক ধরনের কর আরোপ করা হয়েছিল, সেই করটির নাম হচ্ছে খরাজ। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে বেমানান শব্দটি খুঁজে বের করা। অর্থাৎ এখানে যে শব্দগুলি আছে এর মধ্যে কোনটি বেমানান। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। এখানে যে বেমানান শব্দটি হবে সেটি হচ্ছে ইবন বতুতা। 2 নম্বর বলছে ঠিক না ভুল লেখো। ঝিলাম নদীর অপর নাম বিতস্থা, এটি অবশ্যই ঠিক হবে, ঝিলাম নদীর অপর নাম বিতস্থা। 3 নম্বরে যে প্রশ্নটি আছে দেখো, 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, দোয়াব অঞ্চল কোনটি। তো দোয়াব অঞ্চল কোনটা বলা হয়, গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল, অর্থাৎ গঙ্গা এবং যমুনা। তো দেখো, গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী যে অঞ্চল সেটাকে বলা হয় দোয়াব অঞ্চল। ওয়াতন কথার অর্থ কী। ওয়াতন কথার অর্থ হচ্ছে নিজের ভিটে, এলাকা বা স্বদেশ। 5 নম্বরে যে প্রশ্নটি আছে বলা আছে আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন। 1580 খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন। তো দেখো এখানে কি বলা হয়েছে, পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। কার মধ্যে হয়েছিল, বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। তো দেখো 1 মার্কের যে সমস্ত প্রশ্নগুলি ছিল এখানে আমরা সমাধান করে দিলাম। পরের পার্টে তোমাদের বাকি যে মডেল কোশ্চেন পেপার আছে সেখানে যে 1 নম্বরের কোশ্চেনগুলি আছে সেগুলি সমাধান করে দেবো। আর এই কোশ্চেনের অ্যান্সারগুলো একেবারে সঠিক আছে, একটাও ভুল নেই এখানে অ্যান্সার।